আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমাদের আজকের বিশেষ আয়োজনে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক উপকরণ সঞ্চয়পত্র নিয়ে, বিশেষ করে যারা তাদের কর্মজীবনের পর একটি নিরাপদ ও নিশ্চিত ভবিষ্যতের স্বপ্ন দেখেন, তাদের জন্য পেনশনার সঞ্চয়পত্র কতটা উপকারী হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ২০২৬ সালের সর্বশেষ আপডেট তথ্যসহ প্রতি ১ লাখে মাসে কত টাকা লাভ পাওয়া যাবে, আরও জানব কিভাবে এই সঞ্চয়পত্র আপনার অবসর জীবনকে আরও সুরক্ষিত ও স্বাচ্ছন্দ্যময় করতে পারে। সঞ্চয়পত্র কী এবং কেন গুরুত্বপূর্ণ? প্রথমেই জেনে নেওয়া যাক সঞ্চয়পত্র আসলে কী। সঞ্চয়পত্র হল বাংলাদেশ সরকার কর্তৃক প্রবর্তিত এক ধরনের বিনিয়োগ প্রকল্প, যা দেশের সাধারণ জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহ করে এবং বিনিময়ে তাদের একটি নির্দিষ্ট হারে মুনাফা প্রদান করে। এটি সাধারণত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি লাভজনক এবং সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং ক্ষুদ্র সঞ্চয়কারীদের বিনিয়োগে উৎসাহিত করতে এর ভূমিকা অপরিসীম। বাংলাদেশে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র প্রচলিত আছে, যেমন ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং আমাদের আজকের আলোচনার মূল বিষয় পেনশনার সঞ্চয়পত্র। পেনশনার সঞ্চয়পত্র বিশেষভাবে অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী, সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের বিধবা স্ত্রী বা প্রতিবন্ধী সন্তানদের জন্য ডিজাইন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল অবসর জীবনে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। যেহেতু এটি সরকার কর্তৃক পরিচালিত, তাই এটি ১০০% ঝুঁকিমুক্ত। প্রতি ৩ মাস অন্তর মুনাফা পাওয়ার সুযোগ থাকে, যা অবসরপ্রাপ্তদের জন্য নিয়মিত আয়ের উৎস হিসেবে কাজ করে। উচ্চ মুনাফার হার। সাধারণত অন্যান্য সঞ্চয়পত্রের তুলনায় এর মুনাফার হার বেশি হয়। কর সুবিধা। নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনিয়োগকৃত অর্থের ওপর কর রেয়াত পাওয়া যায়। জানুয়ারি-জুন ২০২৬ সময়ের জন্য পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ করা হয়েছে। জানুয়ারি-জুন ২০২৬ সময়ের জন্য পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ করা হয়েছে। ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের জন্য ১১.৯৮% এবং এর বেশি বিনিয়োগের জন্য ১১.৫%। এই হারগুলো বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। একজন একক ব্যক্তি সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। এর মূল্যমান ৫০,০০০ টাকা থেকে শুরু করে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন অঙ্কের হতে পারে। কর সংক্রান্ত তথ্য। সঞ্চয়পত্রের মুনাফার উপর উৎসে কর কর্তন করা হয়। সাধারণত মোট বিনিয়োগ ৫ লক্ষ টাকা বা তার কম হলে ৫% হারে এবং ৫ লক্ষ টাকার বেশি হলে সব টাকার উপর ১০% হারে উৎসে কর কর্তন করা হয়। তবে ২০২৫ সালের মে মাসে একটি ঘোষণা অনুযায়ী ৫০ লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হতে পারে, যা বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক দিক। এখন দেখে নেওয়া যাক ১ লাখ টাকা বিনিয়োগ করলে ৩ মাস অন্তর কত টাকা লাভ পাওয়া যাবে। বিনিয়োগের পরিমাণ ১ লক্ষ টাকা। বার্ষিক মুনাফার হার ১১.৯৮%। উৎসে করের হার ৫%, যেহেতু বিনিয়োগ ৫ লক্ষ টাকার নিচে। বার্ষিক মোট মুনাফা ১ লক্ষ টাকা গুণিত ১১.৯৮% সমান ১১,৯৮০ টাকা। ত্রৈমাসিক মোট মুনাফা ১১,৯৮০ টাকা ভাগ ৪ সমান ২,৯৯৫ টাকা। বার্ষিক উৎসে কর কর্তন ১১,৯৮০ টাকা গুণিত ৫% সমান ৫৯৯ টাকা। ত্রৈমাসিক উৎসে কর কর্তন ২,৯৯৫ টাকা গুণিত ৫% সমান ১৪৯.৭৫ টাকা। নিট মুনাফা উৎসে করের পরে। বার্ষিক নিট মুনাফা ১১,৯৮০ টাকা বিয়োগ ৫৯৯ টাকা সমান ১১,৩৮১ টাকা। ত্রৈমাসিক নিট মুনাফা ২,৯৯৫ টাকা বিয়োগ ১৪৯.৭৫ টাকা সমান ২,৮৪৫.২৫ টাকা। পেনশনার সঞ্চয়পত্রে ১ লাখ টাকা বিনিয়োগ করলে ২০২৬ সালের আপডেট অনুযায়ী এবং ৫% উৎসে কর বাদ দিয়ে একজন বিনিয়োগকারী প্রতি ৩ মাস অন্তর ২,৮৪৫.২৫ টাকা এবং বছরে মোট ১১,৩৮১ টাকা নিট মুনাফা পাবেন। এটি অবসরপ্রাপ্তদের জন্য একটি স্থিতিশীল এবং নিরাপদ আয়ের উৎস হিসেবে কাজ করে। কিভাবে বিনিয়োগ করবেন? পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ প্রক্রিয়া বেশ সহজ। এখানে কিছু গুরুত্বপূর্ণ ধাপ এবং প্রয়োজনীয় কাগজপত্র উল্লেখ করা হলো।
প্রয়োজনীয় কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি, অবসর গ্রহণের প্রমাণপত্র যেমন পেনশন বই, গ্র্যাচুইটির কাগজপত্র, নমিনির জাতীয় পরিচয়পত্র ও ছবি, ব্যাংক হিসাবের তথ্য। বিনিয়োগ প্রক্রিয়া ১. আবেদনপত্র সংগ্রহ করুন। জেলা সঞ্চয় অফিস, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক বা পোস্ট অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করুন। ২. ফর্ম পূরণ করুন। সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। ৩. কাগজপত্র জমা দিন। প্রয়োজনীয় কাগজপত্র সহ পূরণকৃত ফর্ম জমা দিন। ৪. অর্থ জমা দিন। নির্ধারিত পরিমাণ অর্থ জমা দিন। ৫. সঞ্চয়পত্র গ্রহণ করুন। সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনার সঞ্চয়পত্র গ্রহণ করুন। ২০২৬ সালে সঞ্চয়পত্র খাতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। জানুয়ারি থেকে জুন ২০২৬ সময়ের জন্য জাতীয় সঞ্চয় স্কিমসমূহের মুনাফার হার পুনর্নির্ধারণ করা হয়েছে। যদিও কিছু ক্ষেত্রে মুনাফার হার কমানোর কথা ছিল, তবে সরকার কিছু সঞ্চয়পত্রের ক্ষেত্রে পূর্বের হার বহাল রেখেছে বা সামান্য পরিবর্তন এনেছে। বিনিয়োগকারীদের জন্য এটি একটি মিশ্র বার্তা, তবে পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে তুলনামূলকভাবে আকর্ষণীয় হার বজায় রাখা হয়েছে। এছাড়াও সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার নিয়মে শিথিলতা আসার সম্ভাবনা রয়েছে, যা বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ করবে। পরিশেষে বলা যায়, পেনশনার সঞ্চয়পত্র অবসরপ্রাপ্তদের জন্য একটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং লাভজনক বিনিয়োগের সুযোগ। এটি শুধু আর্থিক নিরাপত্তাই দেয় না, বরং অবসর জীবনকে দুশ্চিন্তামুক্ত ও স্বাচ্ছন্দ্যময় করে তোলে। তাই আপনার কষ্টার্জিত অর্থকে সুরক্ষিত রাখতে এবং নিয়মিত আয়ের ব্যবস্থা করতে পেনশনার সঞ্চয়পত্র হতে পারে একটি চমৎকার বিকল্প। আমরা আশা করি আজকের এই আলোচনা আপনাদের পেনশনার সঞ্চয়পত্র সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, তবে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।